এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের দিশা দেখাতে এবার তৎপর পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রকোনা থানা এবং রামজীবনপুর ফাঁড়ির ব্যবস্থাপনায় রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে উদ্বোধন হলো একটি কোচিং সেন্টারের। নাম দেওয়া হলো প্রচেষ্টা। ইতিমধ্যে ৮০ জন ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয়েছে এই কোচিং সেন্টারটি। পুলিশের পাশাপাশি কলকাতার অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা পুলিশের চাকরি থেকে শুরু করে যে কোনো উচ্চ পর্যায়ের পরীক্ষাতে নিজেদের সফল করতে পারে। জেলা পুলিশের এই উদ্যোগে খুশি শিক্ষার্থীরা। আজ সেই কোচিং সেন্টারের উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ সহ জেলা পুলিশের আধিকারিকরা এবং চন্দ্রকোনা ৩ পৌরসভার চেয়ারম্যান। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় আমরা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বিভিন্ন সময় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রচুর কাজ করা হয় মানুষের জন্য। আমরা এটাকে নাম দিয়েছি সংকল্প এবং সম্পর্ক, যেখানে সবসময় বিভিন্ন জায়গার যে লোকাল ডেমোগ্রাফিক্স এবং প্রবলেমস গুলো আছে ওটাকে অ্যাড্রেস করা যায়। আমরা প্রথমে এখানে এসে দেখেছিলাম এখানে একটা ফুটবলের ভালো উন্মাদ থাকে, সেজন্য আমরা জার্মান কাপ করানো হলো। তারপর আমরা বিভিন্ন জায়গায় বস্ত্রদান করা হচ্ছে, শীত বস্ত্র দেওয়া হলো, মশারি দেওয়া হচ্ছে। তারপর আমরা মেডিকেল ক্যাম্প বিভিন্ন জায়গায় করা হচ্ছে দূর প্রান্তে। তেমনই আমরা এই চন্দ্রকোনায় এসে এখানে দেখলাম এখানে ভালো ট্যালেন্ট আছে, যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করার ভালো সুবিধা নেই বলে ওরা এগিয়ে আসতে পারছে না। সুতরাং আমরা জেলা পুলিশ পক্ষ থেকে আমরা ডিসিশন নেওয়া হলো কি আমরা এখানে একটা কোচিং ক্যাম্প করা হবে, যেখানে এখন আমরা আনুমানিক 50 থেকে 70 জন ছাত্র যারা উৎসাহ আছে ওদের মধ্যে, ওরা চাইছে ওদের এখানে একটা সুযোগ দেওয়া হোক। আমরা এই ক্যাম্পের মাধ্যমে যাকে নাম দেওয়া হচ্ছে প্রচেষ্টা, এর মাধ্যমে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনস যেমন প্যারামিলিটারি ফোর্স এবং আর্মি হোক, এসএসবি হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, পুলিশের পরীক্ষা, আর এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য যা কোচিংসের যে বেসিক্স গুলো লাগে ওইটা আমরা কিন্তু এই কোচিং সেন্টারের মাধ্যমে এদেরকে ইম্পার্ট করব। আমরা পুলিশ প্রশাসন মাঝে মাঝে যে ক্লাসেস নেবে, আমরা 4 জনকে অলরেডি ওরা উইলিংনেস নিয়ে হায়ার করা আছে। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, এটা ফ্রি কোচিং সেন্টার। ওরা এসে সপ্তাহে 2 দিন করে এখানে ক্লাসেস নেওয়া হবে। এদের মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি ওএমআর সিটের মাধ্যমে। যেমন আমাদের আসল পরীক্ষা ওই একটা অ্যাটমসফিয়ার দিয়ে, একটা প্ল্যাটফর্ম দিয়ে এরা যেন ভালো করে পড়াশোনা করে সুখ সুবিধাটা নিয়ে, ফ্যাসিলিটিস নিয়ে এরা যেন সাকসেসফুল হয় জীবনে, এটাই জন্য আমাদের পরিকল্পনা। আমি যেটা প্রথমেই বললাম আপনাকে, আমরা ডেমোগ্রাফিক এরিয়া ওয়াইজ দেখে কি আছে ওটা আমরা দেখছি। আমরা চন্দ্রকোনা যেটা আমরা ভাবলাম কি এখানে এই মুহূর্তে সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সুতরাং চন্দ্রকোনা এখানে করা হলো। এরপরে আমাদের যদি মনে হয়, কারণ আমার এখানে 20টা থানা আছে, এরপরে অন্য কোনো থানায় যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে তো আমরা অবশ্যই করবো। আপাতত চন্দ্রকোনারই যারা উইলিং আছে এখানে করবে, অন্য জায়গায় যদি থাকে তাহলে আমরা অন্য জায়গায় করবো। ওটা এখন আমরা কিন্তু পরিকল্পনা করিনি, বাট যেহেতু আমরা প্রথমে বললাম চন্দ্রকোনার মতো একটা খুব সুন্দর জায়গা যেখানে ট্যালেন্ট আছে, আর আমরা ওই ট্যালেন্টটাকে যে গ্যাপ আছে ওটাকে কভার আপ করার জন্য এই ক্যাম্পটা করব। কোচিং ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। আজকে আমরা ডিস্ট্রিবিউশন করা হলো, এরপরে একটা লাইব্রেরিও করা হবে। এখানে এই ডব্লিউবিপির সমস্ত কিছু প্রিপারেশন দেওয়া হচ্ছে, আমরা শুধু জানতে পেরে এখানেতে পড়তে এসেছি। হ্যাঁ, আমাদের সুযোগ তেমন ভালোভাবে ছিল না, তো স্যারের কাছে জানতে পারি যে এখানে স্যার উদ্যোগ নিয়েছেন যাতে আরো ভালোভাবে চেষ্টা করে এগিয়ে যেতে পারি। সেই জন্য স্যারের কাছে আমরা আসি যে রেজিস্ট্রেশন করাই, যাতে আরো কিছু শিখতে পারি, ভালো জায়গায় যেতে পারি, তার জন্য এখানে আমরা এসেছি। মানে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল? হ্যাঁ। কিন্তু ইচ্ছাটা সফল হয়েছিল না। কি মনে হচ্ছে স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে স্যার আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে, যে আরো এটাও চাই যে আমাদের ভাই বোনরাও যেমন এই সুযোগ সুবিধাটা পায়, এইটুকুনি আমরা স্যারের কাছে আশা রাখছি। রিমা বাচ্চু বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, প্রশাসন যে উদ্যোগটা নিয়েছেন, পুলিশ প্রশাসন যে উদ্যোগটা নিয়েছেন সেটা অত্যন্ত মহতি উদ্যোগ। আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। দেখুন, এখন এমন অনেক পরিবার আছে যারা খুব মেধা, সেই ছাত্র ছাত্রী আছে সেই পরিবারে যে মেধা হয়তো কোনো কারণের জন্য তারা এগিয়ে যেতে পারছে না। তবে এই ধরনের প্রচেষ্টাতে যদি আসে, আমরা কিছুদিন আগে দেখছিলাম, আমি বললামও সেটা, যে আলোর ঠিকানা
তো সেখানেও আমরা দেখছি ছাত্রছাত্রীর সংখ্যা খুবই ভালো। তো একটা কথা বলবো, যাদের জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু উদ্যোগী হয়ে প্রতিটা দিন প্রতিটা নিয়ত আসতে হবে। নিশ্চয়ই ভালো কিছু, নিশ্চয়ই আমি বলবো না, আগামী দিনে খুব ভালোই ফল পাবে তারা। এবং আমরা সর্বসম্মতভাবে আছি, যেহেতু প্রশাসনের পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় আছে, ওরা একটু তো ভালো জায়গায় আসছে। আমি বলবো অলরেডি ওরা একটা ভালো জায়গায় এসেই গেল, আর ওনারা যদি একটু সাথ দেন তো আগামী দিনে আরো ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে, এটুকু বলতে পারি। তার উদ্যোগে আমাদের নতুন একটা প্রচেষ্টা স্যার যেটা শুরু করেছেন, আমাদের আইসি স্যার প্রচেষ্টা নামে আমাদের একটা কোচিং সেন্টার স্টার্ট করেছে, যেটাতে আমাদের মতো অনেক ক্যান্ডিডেট বিনা খরচে পড়াশোনা করতে পারবে এবং তাদের লাইফে স্ট্যান্ড হতে পারবে। কি 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 বিষয়ে এখানে স্যার পুলিশের সার্ভিসের বিষয়ে কোচিং দেওয়া হয়। মানে ইচ্ছে ছিল পুলিশে যাওয়ার? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা ছিল ছোট থেকে। কিন্তু দিতে পারছিলেন না। দিতে পারছিলাম না বলতে, আগে থেকে ইচ্ছা ছিল, চেষ্টা অনেক করেছি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্যারের নতুন উদ্যোগে আমরা অনুপ্রাণিত হয়ে আরো এখানে আসছি, যে হ্যাঁ স্যার একটা নতুন চেষ্টা, এরকম ফার্স্ট বার স্যার এরকম আমাদের পুলিশ থানা থেকে শুরু হলো। আগামী দিনে স্বপ্ন অবশ্যই স্যার পুলিশ হওয়া, অনেকটা এগুলো সফল হবে। অবশ্যই স্যার, আমার 100% কনফিডেন্স আছে যে আমি চেষ্টা করবো, অবশ্যই পেতে হবে আমাদের লাইফে। আমার এখানেই বাড়ি, রামজীবনপুরে। পড়াশোনা আমার পড়াশোনা আমি গ্র্যাজুয়েশন করেছি, আমার ইলেকট্রিক্যাল ডিপ্লোমা আছে, তারপরে এখানে আসছি। এবার মনে হচ্ছে সফল হবে। অবশ্যই স্যার, সফল করতেই হবে। স্যারের উদ্যোগ, আমাদের নিজের চেষ্টা, অবশ্যই সফল হতেই হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।